শেষ পর্যন্ত সুজয় ভদ্র ওরফে কাকু কণ্ঠস্বর নমুনা নিতে সক্ষম হলো ইডি। আদালতের গুতোয় দুই পক্ষই অর্থাৎ ইডি এবং রাজ্য সরকার বাধ্য হয়ে শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে গতকাল রাতে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়। আর এই নমুনাকে নেওয়া কেন্দ্র করেও আরেক প্রস্তর নাটক জোকাতে হয়, যেটা সূত্র মারফত জানা গেছে হাসপাতাল সূত্রে, যে প্রথমে তিনি কণ্ঠস্বর দিতে তিনি রাজি হচ্ছিলেন না, তিনি মুখ থেকে কোনো আওয়াজই করছিলেন না। পরবর্তীকালে যে কোনো কারণেই হোক, চাপে পড়ে হোক বা অন্য কোনো কারণে হোক, শেষ পর্যন্ত তিনি কণ্ঠস্বরের নমুনা তিনি দিয়েছেন। সেই কণ্ঠস্বর নমুনা ইডি সেটাকে রেকর্ড করেছে। তাদের যে প্রসিডিওর রয়েছে, যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, একেবারে অত্যাধুনিক পদ্ধতি, সে পদ্ধতিতে রেকর্ড করেছে। পরবর্তীকালে যেটা জানা গেছে যে সেটাকে হায়দ্রাবাদে পাঠানো হবে ফরেন্সিকে, সেটা টেস্ট করানোর জন্য। যে একেবারে বোমবাস্টিক বিস্ফোরক তথ্য ইডির কাছে আছে, যে কল রেকর্ড ইডির কাছে রয়েছে, সেই কল রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখবে যেটা সুজয় ভদ্রের কণ্ঠ কিনা। এটা তো গেল একটা প্রসিডিওরের কথা এবং সুজয় ভদ্রের এই কণ্ঠস্বর নমুনা নেওয়ার একটা প্রসিডিওরের কথা। কিন্তু আপনারা বলুন তো, যে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যতগুলি সরকার গেছে, কোনো সরকার এরকম একজন গুরুতর অভিযুক্ত একজন অপরাধীকে এরকমভাবে ইয়ে করেছেন, তারা সাপোর্ট করেছেন, তাদেরকে আড়াল করেছেন? আমার বলতে গেলে গা রিরি করছে, আমার রাগ হচ্ছে, ক্রোধ হচ্ছে। একটা অপরাধী, সে যদি অপরাধ করে থাকে, তার যদি কোনো রকম দোষ না থাকে, তাহলে এত রাগ ঢাক কেন তাকে এতভাবে সাপোর্ট করা হচ্ছে? এবং সেটা কোথায়? একটা হাসপাতালে, পিজি হাসপাতালের মতো, এসএসকেএমের মতো একটা সর্বোৎকৃষ্ট একটা হাসপাতাল, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মধ্যে অন্যতম নাম করা এই এসএসকেএমের হাসপাতাল, যেখানে রাজ্যের মানুষের একটা ভরসা কেন্দ্রস্থল, সেই জায়গাতে টানা 3 মাস এই অপরাধীকে তারা আড়াল করে রেখেছিল। কারা আড়াল করেছিল? এই চিকিৎসকরা। কিসের চিকিৎসক এরা? এরা কোন চিকিৎসক যে একটা অপরাধীকে আড়াল করার জন্য তাদের চিকিৎসা পদ্ধতি, যে শপথ তারা গ্রহণ করে, সেই শপথকে ভেঙে নিয়ে তারা এরকম একটা অপরাধীকে তারা আড়াল করেছে দীর্ঘদিন ধরে, মাসের পর মাস, রোগের বাহানা দিয়ে, নানা রকম অজুহাত দিয়ে আটকে রেখেছে। কিসের ভয়? কণ্ঠস্বরের মধ্যে কী এমন লুকিয়ে আছে যে যেখানে তার কণ্ঠস্বর পেলে ইডি একেবারে সমস্ত তোলপাড় করে দেবে? কে ধরা পড়বে? কাকে আড়াল করার জন্য রাজ্য সরকার একজন অপরাধীকে এভাবে আড়াল করেছে? এই প্রশ্নগুলো উঠবে না? আবার গলা বাজিয়ে বলে যে অপরাধ করলে তার সাজা পেতে হবে, আইনের পথে চলবে। এই তো তার নমুনা আমরা দেখছি। আমরা দুনিয়ার সমস্ত অপরাধী যারা দুর্নীতি করছে, যারা ধরা পড়ছে, তারা সোজা গিয়ে পিজি হাসপাতালে গিয়ে ঢুকে পড়ছে, উডবার্নে গিয়ে ধরা পড়ছে, যেখানটা সাধারণ মানুষ মাথা খুঁটে মরে একটা বেড পাওয়ার জন্য, বিনা চিকিৎসায় রোগী মারা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা ক্রিমিনাল, এদেরকে ক্রিমিনাল বলতে হবে, সেই ক্রিমিনালদের এভাবে আশ্রয় দিয়েছে রাজ্য সরকার দিনের পর দিন। সারা ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটনা আছে কিনা জানি না। আমাদের লজ্জা হওয়া উচিত এই সরকারের প্রতি, যে যেভাবে একজন এই সুজয় কৃষ্ণ ভদ্রের মতো একজন অভিযুক্তকে আড়াল করলো দীর্ঘদিন ধরে টাল বাহানা করে। এখন জানি না যে ইডি যে কণ্ঠস্বর নিয়েছেন, যে নমুনা নিয়েছেন, আদৌ তার রিপোর্ট কি আসবে, সেই কণ্ঠস্বরের সঙ্গে যে তথ্য রয়েছে, যে ইডির কাছে যে কল রেকর্ড, সেটা মিলবে কিনা সেটা সময় বলবে। কিন্তু একেবারে ঘৃণা ছাড়া আর কোনো কিছু না যে এই রকম একটা শাসন ব্যবস্থা, যেখানটায় অপরাধীদের আড়াল করার জন্য রাজ্যের সব থেকে বড় হাসপাতাল এবং একেবারে এলিট ক্লাসের যেখানটা চিকিৎসা হয়, সেই জায়গায় একজন অপরাধীকে আটকে রেখে দিয়েছে শুধুমাত্র আড়াল করার জন্য। এর মাথা কে আছে? তার মনিব, তার মালিক, তাকে নাকি কেউ ছুতে পারবে না পৃথিবীর। আরে এতই যদি ভয় থাকে তাহলে যাচ্ছিস না কেন? আগে যাসনি কেন ইডির কাছে গিয়ে বলার জন্য যে আমার কণ্ঠস্বর নিন, আমার মালিক একেবারে নিরাপরাধ, তাকে কেউ ধরতে পারবে না? এ কথাগুলো আসবে না? আপনারা প্রশ্ন করুন পাড়ার লোককে, পাড়ার শাসক দলে যে যাবে তাকে জিজ্ঞেস করুন, একজন আড়াল করার কী দরকার ছিল এরকম একজন অপরাধীকে? সেই তো দিতে হলো। আদালত হস্তক্ষেপ না করলে হয়তো সেটাও হতো না। অত্যন্ত ক্ষোভের সঙ্গে কথাগুলি জানালাম। আপনারা বিচার করবেন যে কোন শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে সরকার যাচ্ছে, কোন শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষ দিন কাটাচ্ছি। আজ এইটুকুই। আপনারা দেখুন বাংলার খবর।